الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. Alhamdulillah, Allah SWT called us to perform our prayer namaz maghrib here in Jama'ah. We need to make sure because we are chosen. We are chosen. Not all the people can easy to come to masjid. Without tawfiq and hidayah, we cannot come easily. Alhamdulillah. সম্মানিত মেহমান আল্লাহর প্রশংসা করে শুরু করার পরে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহু মানুষের থেকে বেঁচেছেন, যে আমরা ঈমানওয়ালাদের ঘরে পয়দা হয়েছি। আমাদেরকে আল্লাহ তাআলা মাগরিবের নামাজ বা জামাত আদায়ের তৌফিক দিয়েছেন এবং দিনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। Allah SWT is a mercy, very mercy with us. Allah SWT is a creator, created us, created everything in this world. Anything makhluk, Allah SWT create just to khidmat to us. And we are the human in this world are created for akhirah. It's not for dunya. This dunya is so temporary. Allah SWT already written in the Lahul Mahfuz 50,000 years ago all our risk, our death, our life, our everything in this world. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুণে গুণান্বিত সদস্যিত সত্তা। তার গুণের মধ্যে একটা গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাকারী, আল্লাহ তাআলা মার্সিফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, খালিক। সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতের দ্বারা সৃষ্টি করেছেন, আর মানুষের লাভের জন্য, মানুষের ফায়দার জন্য, মানুষের প্রয়োজনের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। Allah knows everything in the sea. How many animals in the sea the scientists cannot count until now. Allah knows all inside the sky. How many stars, how many galaxies, how many planets. Every year the scientists declare they find a new planet. আগে একটা কথা বলেছিলেন ছেড়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির তকদিরকে 50,000 বছর আগে লিখে দিয়েছেন। এর ভাই বলছিলেন, আমার বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রে এত সমস্ত কিছু সৃষ্টি করেছেন যেটা সায়েন্টিস্টরা খুঁজে বার করতে পারেনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত কিছু সমুদ্রের ভিতরে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন সেগুলোকেও এখনো সায়েন্টিস্টরা রোজই বলছে যে আরেকটা কিছু আবিষ্কার হয়েছে, আরেকটা কিছু হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সমস্ত সৃষ্টির ক্ষমতা নাই, যে সমস্ত বিজ্ঞানের ক্ষমতা নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে পারে। This is the greatness of Allah SWT. We should know who is Allah. Allah is, there's no makhluk except Allah can do everything. He's give everything to us. Ulama say the human breathe 24 until 27,000 breathe. Allah SWT give free, without pay, without pay anything, like bill, electricity or whatever. We need to pay monthly every second. The breathe is everywhere we can breathe. In the bathroom, in the house, in outside, in the office, in the jungle, everywhere. We can breathe easily. There's no limitation. There's no anything else. We can breathe easily. We on the sky, we underground, everything we can breathe easily. This is the greatness of Allah subhanahu wa ta'ala. Allah just want to tell us that this is the power of Allah subhanahu wa ta'ala. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, সেই সম্পর্কে বলছেন আল্লাহ তাআলা খালিক। আল্লাহ তাআলা কিরকম ভাবে বানিয়েছেন, সূর্যকে কিরকম ভাবে বানিয়েছেন, আমাদেরকে সামান্য
এই যে লাইট চলছে, লাইট চলছে, ফ্যান চলছে, এসি চলছে, এর জন্য কত বিল ভরতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাতাস বইয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূর্য থেকে আলো দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাতাস বওয়াচ্ছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা রাত্রি দিন অনবরত এই সমস্ত নিয়ামত আমাদের উপরে বর্ষণ করছেন, যার জন্য আমাদেরকে কোনো বিল ভরতে হয় না, কোনো আমাদেরকে তার জন্য মূল্য দিতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদেরকে, আমাদের কাছ থেকে তার বন্দেগী আমাদেরই ফায়দার জন্য। And day by day we wake up, day by day we wake up on our bed. Exactly, we wake up, we go to school, we go to work, we go to field, we go to party, we go to work, everything. Actually, we don't wake up, we go to our home, our grave. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন আমাদেরকে পুনরুজ্জীবিত করেন, ঘুম থেকে পুনরায় জেগে উঠি আমরা। তো ফের আমরা কি করি না, দুনিয়াবে বিভিন্ন কাজ যেগুলো আছে, তো সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শক্তি, সাধ্য, ক্ষমতা দিয়েই আমরা সেগুলোকে পরিপূর্ণ করি। So, my dear respected brothers, Allah SWT really sent the whole Nabi, starting from Nabi Adam until Rasulullah Sallallahu Alaihi Wasallam. And Rasulullah is the last prophet Allah SWT sent to us to follow everything from top to bottom, inside, outside, everything. This is the Rasulullah SAW. Rasulullah SAW declared in front of the Sahaba, he said that I haven't been disturbed and I have been scared with this religion, and all people hush me in this religion. Never other Nabi facing like I am facing now. There's no one except me. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু নবী পাঠিয়েছেন, লাখো নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তারা মেহনত করেছেন, মানুষের জীবনে দিন এসেছে। তো সেইভাবে মেহনত চলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছেন, আর আমাদেরকে সর্বোচ্চ সম্মানিত করেছেন। কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে যাওয়ার আগে। তো সেই জন্য তার সেই উপযুক্ত কাজও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, করবো ইনশাআল্লাহ। 124,000 Nabi already sent out in this dunya. All the effort, everything facing by this Nabi is more than Nabi SAW facing. The struggle, the sacrifice, everything. The ulama say this Nabi SAW facing a lot of mujahadah during his life until his wafat. লাখো নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তো সেই সমস্ত নবী আলাইহিস সালামদেরকে যত কষ্ট দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মেহনতটা কষ্টেরই, মুজাহাদারই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে, যে কোনো নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে, এর জন্য আমাকে যত কষ্ট সহ্য করতে হয়েছে, যে আমাকে আর কোনো নবীকে এত কষ্ট সহ্য করতে হয়। তো সেই জন্য সেই মুজাহাদার কাজ এটা, এই মুজাহাদার বদলে আল্লাহ তাআলা কি রেখেছেন না, হিদায়াত রেখেছেন। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, মাসুম বান্দা, বেগুনাহ বান্দা, সবচেয়ে মাহবুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের জন্য কষ্ট দিয়েছেন। During in the Makkah, Rasulullah tried to make a dawah. In the Hajj, during the Hajj, Rasulullah telling himself, all the Quraysh, they want to listen to him. Maybe this Hajj, during the Jahiliyyah, during the time, he tried to make a dawah, effort of dawah, to tell people who are coming, he will tell. So Rasulullah go to tribe by tribe, 10 by 10, and he telling this dawah in Allah, who want to become my Sahaba, who want to protect, to shelter me. And during the dialogue with this tribe, and somebody passed by, the Quraysh passed by, and he said, "Oh, this is the crazy man. Don't listen to him. He was a crazy." And Rasulullah just quiet, and he left away from his tribe.
দিনের ব্যাপারে মক্কি জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরকম কষ্ট সহ্য করতে হয়েছে সেটা বলছিলেন। যে কুরাইশরা মক্কাওয়ালারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। যখন তিনি কোনো রাস্তা দিয়ে পার হয়ে যেতেন, লোকে তাকে বলতো যে ইনি অন্যদেরকে রেড়ে দিত, এই দেখো একটা পাগল যাচ্ছে, তার পিছনে ধাওয়া করে দিত। তাইফের ঘটনা আমরা জানি কিভাবে রক্তাক্ত করেছেন তাইফের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছুকে বরদাস্ত করে উম্মতের হিদায়াতের জন্য তার দিনের মেহনত যে জিম্মাদারি আল্লাহ তাআলা তাকে দিয়ে পাঠিয়েছেন সেই জিম্মাদারিকে তিনি পরিপূর্ণ করেছেন। So he go to tribe by tribe, he talking the same thing. And someone is cross by and he say, this one, he don't listen to this guy. This guy he declare he was Nabi. He are crazy. Don't listen. So Nabi Sallallahu just quiet and he left the tribe by tribe and 10 by 10. And then Rasulullah walking go far away from the tribe. They have a one tent. Then Rasulullah go to the tent. And then he told in front of the God, someone is telling, he told that about the Dawah ilallah, who you, and then the guy said, what you saying is good, but my leader is not here. You can come to my tent and sit in my tent first. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাত্রির দিন অনবরত মদিনার অলিতে গলিতে পাহাড়ে যেখানে মানুষেরা যেতেন সেখানেই দাওয়াত দিতেন। কিন্তু অন্য মানুষরা এতদিন কবুল করতো না, বরং অন্যদেরকেও প্রতারণা করতো। এর কথা শুনো না, একজন জাদুঘর, এর কথা শুনলে তোমরা মানে মানে জাদু জাদু হয়ে যাবে তোমাদের উপরে, তোমরা নিজেদের বাপদাদার ধর্ম ছেড়ে দেবে। এইভাবে প্রতিকূলতা সৃষ্টি করেছে। সেই সমস্ত প্রতিকূলতাকে রক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বড়ত্বের মহত্বের কথা মানুষের কাছে পৌঁছেছেন, যার ফলে আজ পর্যন্ত আমরা কি হয়েছে না, আজ পর্যন্ত আমরা দিন পেয়েছি। And then suddenly he see with all the cow inside all the tribe inside the tent, and suddenly the leader come back. The leader come back, the tribe leader come back, the local people come become the leader. He come inside the tent, and then he saw the Rasulullah sallallahu alaihi wasallam sit with all the tribe together inside the tent, and the face is so angry, and he shout to the tribe, who asked you this guy to sit in this tent? If not our teammate ask him to sit, I will cut his head. You know who is he? This is the Muhammad. No one else I hate of this guy. No one. This is the most people I hate in this Makkah. মহতরম বুজুর্গ দোস্ত, ওই মক্কি জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ঘটনাই বলে চলেছেন যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন। তাদের দলের লিডাররা এসেছে, তাদেরকে কি করেছে না, মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফেরাতে চেয়েছে যে এরা তোমাদের বাপদাদার ধর্ম থেকে তোমাদেরকে বিচ্যুত করবে, অতএব তোমরা এই ব্যক্তির কথা শোনো না। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে বিভিন্ন তাবুতে যে দাওয়াত দিয়েছেন, এইভাবে ক্রমাগত দাওয়াতের ফলে কি হয়েছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নতিজা ঢেলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছরের মেহনতে 1,24,000 সাহাবা তৈরি হয়েছে। Then Rasulullah sallallahu ran away, walking past by to the tent, and then he tried to take the camel, and then suddenly one of the team of the tribe tried to throw the spear to the camel, and then the camel, Rasulullah going up to the camel, and suddenly the spread throw to the camel, and then the camel jumping down, and Rasulullah fell down. And suddenly everyone on the tribe is shouting, laughing to the Rasulullah sallallahu, and make like ceremony, laughing to this guy because Rasulullah fell down. And suddenly one man take on the sand, put on his head, and then some men speak to face of Rasulullah sallallahu, and then everyone is shouting, happy, laughing, and someone is coming to Rasulullah and do this like shirt like this. And then Rasulullah shirt is there from there, and all the
Zainab radiallahu anha know this story, and somebody told her, and he come with one water and one, kain, and then he tried to give to Rasulullah sallallahu, and then he full of spit of face of Rasulullah sallallahu, and full of dirt, clothes, everything dirty during that time. And Zainab radiallahu anha crying in front of Rasulullah sallallahu, and Rasulullah sallallahu said, "You don't worry, my girl. You don't worry. This Islam will go to enter this Islam to all the houses inside the town, with the village, with the concrete house, with the wood house, everywhere. This region, Islam will come to there." সেই দিন এমনি এমনি আমাদের কাছে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে বেরোতেন এরকম সাদা পোশাকে, তো যখন ফিরতেন ধুলিময় মলিন রক্তাক্ত, কে এমনকি এরকমও ঘটনা ঘটেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে সওয়ার হয়ে গেছে, মানুষ তার উটকে ভেলা মেরেছে, ইট মেরেছে, উট লাফিয়ে উঠেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উট থেকে পড়ে গেছে, মানুষরা এটা দেখে হাস্যকৌতুক করেছে, এমনকি তার মুখে ধুলো দিয়েছে, তার মুখে ধুলো দিয়েছে। এইরকম অবস্থায় চলতে থেকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন, কাবা ঘরের সামনে এসে পৌঁছেছেন। জায়নব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি এক পেয়ালা পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাপের কাছে এসে হাজির হয়েছেন এবং বাপের অবস্থা দেখে কান্নাকাটি করছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পেয়ালা থেকে পানি নিয়ে নিজের মুখে দিয়েছেন, নিজের মুখ ধুয়েছেন। তো ফের জয়নব রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে, হ্যাঁ আমার বেটি, তুমি একথা, তুমি তোমার বাপের ব্যাপারে অতল হয়ে যাওয়ার ভয় করো না, বরং তোমার বাপের দায়াবতী, তোমার বাপের বিয়ার সাথী যে দুনিয়ার প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে দাখিল হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে দিন ইসলামকে সারা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছেছে। অনেক মেহনত, অনেক মুজাহাদা, এই দিন এমনি এমনি আমাদের কাছে আসেনি। আমরা যেমনভাবে মুসলমানের ঘরে পয়দা হয়েছি, মুসলমান হয়ে গেছি, এরকমভাবে দিন আমাদের কাছে পৌঁছায়নি, বরং খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের গরু ছাগলের মতো জবাই হয়ে যাওয়া, তারপরে আমাদের কাছে দিন এসেছে, যার ফলে সাহাবাদের জন্য দিন ছাড়া কঠিন হয়েছে। আমাদের কাছে দিন ছাড়া সহজ হয়ে গেছে। দিনের কথাকে পিছনে ফেলে মুখ ফিরিয়ে চলে যাওয়া কিসের জন্য সহজ হয়েছে না, দিনের জন্য আমাদের কোনো কোরবানি লাগেনি। But now we sadly, the deen come to us, but we careless. We busy to our work, we busy our everything, we busy our family, we busy with our field, we busy with our factory, we busy with our money. There's no time for deen. But the deen come to us, it's so difficult. But now the deen come peaceful. No one hunger, but we left it like that. Nothing. We never sacrifice. There's no more money for deen. So inshallah, brother, this is the effort of dawah in Allah. Who are ready to give the time, effort, the sacrifice, your time, your money, everything for the sake of Allah subhanahu wa ta'ala, to continue the dawah in Allah, to make Rasulullah sallallahu alaihi wasallam happy with us in the akhirah. কে অনেক কোরবানির পরে দিন আমাদের জিন্দেগিতে এসেছে, আমাদের পর্যন্ত এসেছে, কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিন আমাদেরকে যে আমরা আজকে এই দুনিয়ার ছোট্ট জিন্দেগির জন্য সবাই ব্যস্ত। কেউ চাষের কাজে ব্যস্ত, কেউ ব্যবসার কাজে ব্যস্ত, কেউ পড়াশোনার কাজে ব্যস্ত, অথচ জিন্দেগি খুব ছোট। আর এই দিন আমাদের কাছে এমনি এসে পৌঁছায়নি, অনেক মুজাহাদার কারণে এসে পৌঁছেছে, সে তো কথা হচ্ছিল। তো আমরা যদি কি করি না, আমরা যদি মেহনত করি, মুজাহাদা করি, আমাদের জিন্দেগিতে দিন আসবে, যে আগামীতে প্রজন্ম দিন পাবে। এই জন্য আমরা প্রত্যেকে মেহনত করবো ইনশাআল্লাহ। এই জন্য হিম্মত করি, আদব করি, ইরাদা করি। যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জিন্দেগিতে দিন এসেছে, কিয়ামত পর্যন্ত ওই একই রাস্তা।